অ্যাকচুয়ালি হোয়াট ইজ আর্থারাইটিস এটা জানা ভীষণ দরকার, এবং এই আর্থারাইটিস রোগ হলে আমাদের করণীয়টাই বা কী সেটাও জানা দরকার। আর আর্থারাইটিস কি সত্যি ওই হাঁটুতেই আটকে আছে, এই সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই ডাক্তার খান যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ আর্থারাইটিস। দেখুন, আর্থারাইটিস বেসিক্যালি আমাদের জয়েন্টসের সমস্যা, যেখানে দুটো হাড় মিলছে সেই জায়গায় আমাদের যখন সমস্যাগুলো হয় তাকে আমরা আর্থারাইটিস বলি। আর্থারাইটিস অনেক ধরনের আর্থারাইটিস। আর্থারাইটিস মানে শুধু হাঁটুতে আটকা নেই, আমরা কি বলি হাঁটু ব্যথা আমার আর্থারাইটিস হয়েছে, আমরা এটাকে কিন্তু একদম কমন একটা করে ফেলেছি। তার মানে আর্থারাইটিস শুধু হাঁটুতে নয়, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় আর্থারাইটিস হতে পারে। হ্যাঁ, আর্থারাইটিস আমাদের একটা জয়েন্টসও হতে পারে, মাল্টিপল জয়েন্টসও হতে পারে। আমাদের আর্থারাইটিস ভিতরে মানে আন্ডারে অনেক ধরনের হাড়ের সমস্যা চলে আসে, যেমন রুমেটা আর্থারাইটিস, অস্ট্রো আর্থারাইটিস, তারপর হচ্ছে অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস, সোরিয়াটিক আর্থারাইটিস, এরকম অনেক আর্থারাইটিস রয়েছে যেটা কিন্তু আমাদের এই আর্থারাইটিস ছাতার ভিতরে চলে আসে। আর্থারাইটিস 100 রকমের আর্থারাইটিস রয়েছে। আচ্ছা, তো শুধু একটা আর্থারাইটিস বা একটা মানে ব্যথা আমরা যেটা চিন্তা করি যে আমার এই সমস্যাটা হয়েছে সেটা না, আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে কী ধরনের আমাদের আর্থারাইটিস হয়েছে। কেন যখন আপনি অস্ট্রো আর্থারাইটিস বলছেন তার ডেফিনিশন বা তার লাইন অফ ট্রিটমেন্ট আলাদা হয়ে যাচ্ছে। আপনি যখন রুমেটা আর্থারাইটিস বলছেন তার ডেফিনিশন, তার লাইন অফ ট্রিটমেন্ট আলাদা হয়ে যাচ্ছে। তো আর্থারাইটিস কী ধরনের আর্থারাইটিস সেটা জানার খুব ইম্পর্ট্যান্ট আমাদের রয়েছে। কেন কি আমরা দেখি অনেক ধরনের আর্থারাইটিস পেশেন্ট আমাদের চেম্বারে আসে, কিন্তু সমস্ত পেশেন্টের আমরা একটাই জিনিস দেখি, সমস্ত পেশেন্ট একটাই জিনিসের উপর ডিপেন্ডেন্ট হয়েছে, ব্যথা ওষুধের উপর। সেই জন্য কেন কি পেশেন্ট জানেই না যে তার কী ধরনের সমস্যাটা হয়েছে। কেন আপনি যখন আপনার রোগটা জানতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমাকে কী করা উচিত বা কোন জায়গায় গেলে আমি আমার চিকিৎসা করে আমি নিজেকে সুস্থ করতে পারবো। কেন কি আর্থারাইটিস এমন একটা সমস্যা যেখানে শুধু নট অনলি মেডিসিন, যেখানে কিন্তু আপনার লাইফস্টাইলটাও অনেকটা চেঞ্জ করলে আপনি অনেক কিছু জিনিস ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। রোগের উপর ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, আপনার শরীরের উপর আপনার অনেক কিছু ইমপ্রুভমেন্টে দেখতে পারবেন। তার মানে ধরুন আমাদের প্রথমেই জানতে হবে যে আমার কোন ধরনের আর্থারাইটিসটা হয়েছে। এইটা কিন্তু আমার মনে হয় আমরা যারা লেম্যান আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তার মানে আমাদের ডিপেন্ড করতে হবে সিমটমসের উপরে, যে আমরা কি সিমটমস দেখতে পাচ্ছি, অর্থাৎ উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। তো আর্থারাইটিসকে আজকে আমরা একটা ব্যাপক অর্থে আলোচনা করছি, ইন্ডিভিজুয়াল নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আর্থারাইটিসের বেসিক কি সিমটমস রয়েছে? পেইন হচ্ছে সব থেকে বেসিক, যেটা আমরা দেখি যে জয়েন্টসে পেইন হচ্ছে, সেটা হাঁটুতে হতে পারে, হাতে আঙুলে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গায় শরীরে পেইন হতে পারে। একটা জয়েন্টসে পেইন হতে পারে, মাল্টিপল জয়েন্টে পেইন হতে পারে। পেইনের সঙ্গে সোয়েলিং, মানে জায়গাটা ফুলে যাচ্ছে, স্টিফনেস আছে, পেশেন্ট উঠা বসা করতে গেলে কষ্ট পাচ্ছে, তার সঙ্গে হালকা জ্বর, টেম্পারেচার, সেটাও দেখতে পারে পেশেন্ট। যে মুভমেন্ট অফ রেঞ্জ সেটাও পেশেন্টের কমে যায়, হাঁটার সময় খটখট আওয়াজ করে। একটা ওয়াইড আমি সিমটমস বলে দিলাম, সমস্ত সিমটমস আমি বলে দিলাম। এবার পেশেন্টের একটা সিমটমস হতে পারে বা অনেক সিমটমস হতে পারে। এবার এই সিমটমস নিয়ে কিন্তু আপনি যখন ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন, তো ডক্টররা কিন্তু আপনার সিমটমস ওরিয়েন্টেড কিন্তু কিছু ইনভেস্টিগেশন করবেন। দেখার পর উনি বলবেন যে আপনার কী ধরনের সমস্যাটা হয়েছে। আপনি অস্ট্রো আর্থারাইটিস আক্রান্ত রয়েছেন, না রুমেটা আর্থারাইটিস আক্রান্ত রয়েছে, বা অন্য কোনো আর্থারাইটিস আপনি আক্রান্ত রয়েছে। ওকে, তো এইবারে ধরুন আমার ইনভেস্টিগেশনস যেটা আপনি বললেন, ইনভেস্টিগেশনস হওয়ার পরে ট্রিটমেন্টও তো আপনার ধরুন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হতে পারে, যেরকম বিভিন্ন রকমের আর্থারাইটিস যদি হয়। রাইট, এটা আয়ুর্বেদ বলছে। এটা আয়ুর্বেদ বলছে যে আপনার এইখানেই মনে হয় কোথাও একটা ডিফারেন্স হচ্ছে আয়ুর্বেদ অ্যান্ড মডার্ন প্যাথি। অবশ্যই এখানেই ডিফারেন্স রয়েছে। আমাদের আয়ুর্বেদে তো রুট কজ থেকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। আমরা তো এখানে অনেক পেশেন্টদের কল পাই যে ডক্টরবাবু আমার কোমরে পায়ে ব্যথা হচ্ছে বা হাঁটু ব্যথা হচ্ছে, তো আমরা চট করে ব্যথা ওষুধ বলতে পারি না, বা আর্থারাইটিস কোনো এখানে এমন থেকে ওষুধ বলতে পারি না। আমাদের আই থিঙ্ক আয়ুর্বেদে এরকম ব্যথার ওষুধের কোনো জায়গাই নেই। না, একদমই নেই। আয়ুর্বেদে কোনো ব্যথা ওষুধের জায়গায় নেই। আয়ুর্বেদ সবসময় রোগ, যে আপনার রোগ যখন উন্নতি হবে ব্যথা যন্ত্রণা আপনার ভ্যানিশ হয়ে যাবে। আপনার যে সিমটমসগুলো আছে, স্টিফনেস বলুন, সোয়েলিং বলুন, সমস্ত সিমটমস কিন্তু আপনার চলে যাবে। মেন হচ্ছে রুট কজ থেকে ট্রিটমেন্ট। এই জন্য আমরা বলি যে আপনাকে আমরা ক্লিনিক্যালি দেখব, ইনভেস্টিগেট করব যে কী ধরনের সমস্যা হয়েছে বা আপনার প্যারামিটারগুলো কতটা বেড়ে গেছে। এই ট্রিটমেন্টটা এইভাবেই চলবে যে আপনার দোষ ধাতু প্রগতি অগ্নিপল দেখে ট্রিটমেন্টটা স্টার্ট করলাম আমরা। তারপর সেই পাশাপাশি যে প্যারামিটারগুলো বেড়ে গেছে সেটাও কিন্তু 3 মাস বা 6 মাস পর রিভিউ করে আমরা দেখব যে কতটা ইমপ্রুভমেন্টটা হয়।